এবারে আমরা দেখি তাহলে যে এই কোশ্চেনটার যেটা ছিল আর কি, যে ডাজ দেয়ার এক্সিস্ট এ লেফট আইডেন্টিটি ইন কিউ কম্পোজিশন, এই কম্পোজিশনের আমাদের লেফট আইডেন্টিটি আছে কিনা চেক করতে বলেছে। তারপরে এ রাইট আইডেন্টিটি ইন কিউ কম্পোজ, মানে লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি আছে কিনা এই কম্পোজিশনের ক্ষেত্রে, সেটা আমরা এবার ডাজ দেয়ার এক্সিস্ট মানে চেক করতে বলেছে এক্সিস্ট করে কিনা। তো আমরা তাহলে ধরে নিচ্ছি যে এর একটা লেফট আইডেন্টিটি আছে, তো সেটাই যদি হয় তা আমরা লিখব যে if possible E is the left identity, তাই যদি হয় এটা যদি লেফট আইডেন্টিটি হয় তাহলে দেন ফর এনি A belongs to Q E compose A is equals to A। আমাদের আইডেন্টিটি মানে এরকম যে A compose E is equals to E compose A is equals to A, এটা হচ্ছে আইডেন্টিটি ডেফিনেশন। আর লেফট আইডেন্টিটি ডেফিনেশন কি, যে লেফট দিক থেকে গুণ করে, মানে আইডেন্টিটিটা যেটাই লেফট সাইড থেকে গুণ করা হয়, তাহলে এইখানটায় আইডেন্টিটিটা লেফট হ্যান্ড সাইড থেকে গুণ করা হয়েছে, তাহলে যদি ইটা আইডেন্টিটি বলে এরকম লিখবো, যদি বলে লেফট আইডেন্টিটি তাহলে অনলি এইটুকু লিখবো, লেফট দিক থেকে আইডেন্টিটি গুণ করে এ পাওয়া যায়, এটা হচ্ছে লেফট আইডেন্টিটি ডেফিনেশন। যদি বলে রাইট আইডেন্টিটি তাহলে রাইট দিক থেকে গুণ করা হয়েছে ইটাকে, শুধু সেইটুকু লিখবো, মানে এইটা ইজ ইকুয়ালস টু এ, এটা হচ্ছে রাইট আইডেন্টিটি। আর লেফট আইডেন্টিটি মানে ই এ ইজ ইকুয়ালস টু এ, কারণ এখানটায় আইডেন্টিটিটা লেফট সাইড থেকে গুণ করা হয়েছে। তাহলে আমাকে প্রথমে চেক করতে বলেছে এক নম্বরটাই যে লেফট আইডেন্টিটি আছে কিনা। আমি ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে যে হ্যাঁ ইটা হচ্ছে লেফট আইডেন্টিটি, তাই যদি হয় তাহলে লেফট দিক থেকে এটাকে যদি গুণ করি তাহলে এ পাওয়া যাবে। দিস ইমপ্লাই, এবার আমার যা কম্পোজিশন দিয়েছে তাতে ই কম্পোজ এ মানে 2a প্লাস এ লিখতে হয়, এইটা মানে এটা লিখতে হয় ইজ ইকুয়ালস টু এ, সরি 2e হবে এটা। তারপরে এ কেটে গেলে ই এর ভ্যালু কত হবে 0, তাহলে আবার জিরোটা কিউতেও আছে, রেশনাল নাম্বার সেট অফ রেশনাল নাম্বারের মধ্যে 0 আছে, তাহলে আলটিমেটলি আমাদের লেফট আইডেন্টিটি আছে এবং তার ভ্যালু হলো 0। তাহলে এখানটা আমরা লিখে দেবো যে ইয়েস লেফট আইডেন্টিটি এক্সিস্ট অ্যান্ড ইটস ভ্যালু ইজ 0। এবার 2 নম্বর কোশ্চেন বলছে রাইট আইডেন্টিটি আছে কিনা, তাহলে আমরা রাইট আইডেন্টিটি ধরে নিই যে হ্যাঁ ইডাস হচ্ছে রাইট আইডেন্টিটি, ইডাসের ভ্যালু আমরা বার করব, যদি এরকম বার করতে পারি তাহলেই হয়ে যাবে ওটাই রাইট আইডেন্টিটি। আর যদি বার না করতে পারি তাহলে রাইট আইডেন্টিটি নেই। তাহলে সেটাই দেখি যে ইফ পসিবল লেট ইডাস ইজ দ্য রাইট আইডেন্টিটি, আগে ই ধরেছি এবার এটা ইডাস ধরলাম, তাহলে দেন ফর এনি এ বিলংস টু কিউ কমা রাইট আইডেন্টিটি মানে রাইট দিক থেকে আইডেন্টিটাকে মাল্টিপ্লাই করবো বা কম্পোজ করব, তাহলে এ কম্পোজ ইডাস ইজ ইকুয়ালস টু এ। দিস ইমপ্লাই বাই ডেফিনেশন এটা মানে হবে 2a প্লাস ইডাস ইজ ইকুয়ালস টু এ, দিস ইমপ্লাই ইডাস ইজ ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানটাও কিন্তু আমার রাইট আইডেন্টিটি যেটা ধরেছিলাম দ্যাট মিনস ইডাস, সেটার কিন্তু ভ্যালু বেরোলো। এ যদি এলিমেন্ট হয় তার করসপন্ডিং রাইট আইডেন্টিটি মাইনাস এ বেরোলো, তাহলে বি যদি একটা এলিমেন্ট নিই তাহলে তার রাইট আইডেন্টিটি কী বেরোবে মাইনাস বি। সিমিলারলি সি যদি একটা এলিমেন্ট নিই তাহলে তার করসপন্ডিং রাইট আইডেন্টিটি কী দাঁড়াবে মাইনাস সি। কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট তো ইউনিক, আমরা এর আগের দিনই প্রমাণ করলাম যে ইন এ গ্রুপয়েড আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট ইউনিকলি বা আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক, আমরা তার আগের ভিডিওটাতেই প্রমাণ করেছি। তাহলে এখানটায় লেফট আইডেন্টিটি এখানটায় এলিমেন্ট এ যায়নি, লেফট আইডেন্টিটি সবসময় 0, তাহলে এটাকে আমি বলবো এক্সিস্ট। কিন্তু এখানটায় এলিমেন্ট পাল্টালেই রাইট আইডেন্টিটির ভ্যালু পাল্টে যাচ্ছে, এক একটা এলিমেন্টের ক্ষেত্রে রাইট আইডেন্টিটি এক এক রকম, তাহলে সেটাকে কিন্তু তুমি আইডেন্টিটি বলতে পারবে না, কারণ আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। তাহলে রাইট আইডেন্টিটি এলিমেন্টটাকেও ইউনিক হতে হবে, কিন্তু এখানটায় এলিমেন্ট পাল্টালে রাইট আইডেন্টিটি পাল্টে যাচ্ছে, তাহলে এখানটা যদিও এক্সিস্ট করছে কিন্তু এটাকে আমি আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারবো না। তাহলে সেটা লিখবো কী করে,
so the value of E dash changes for different values of element. আমি এলিমেন্টের ডিফারেন্ট ভ্যালু যদি নিই তাহলে ই ড্যাশের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো রাইট আইডেন্টিটি ডাজ নট এক্সিস্ট, তাই লিখে দিই। সো দ্য রাইট আইডেন্টিটি ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? বোঝা গেল? পরিষ্কার? বেশ। এরপরে দুয়ের অঙ্কটা আশা করি তোমরা পারবে, ঠিক আছে? তবুও আমি একবার বলে দিচ্ছি যে আর স্টার ইজ ইকুয়াল, আচ্ছা দুয়ের অঙ্কটা করবে, হ্যাঁ একদমই সহজ অঙ্ক। এটা শুধু যে সেমি গ্রুপ দেখাবে, কোয়াসি গ্রুপ আমাদের নেই, এটা সেমি গ্রুপ হবে, সেটা শুধু দেখাবে। তিনের অঙ্কটা দেখো, এম ইজ এ সেট অফ অল রিয়াল ম্যাট্রিসেস এ বি বি হোয়ার এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমাকে সেট অফ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, পেজ নম্বর 74 এর এক্সারসাইজ 3। এম মানে হচ্ছে ইজ সেট অফ অল রিয়াল ম্যাট্রিসেস, কীরকম না, তো এ বি বি সাচ দ্যাট এ প্লাস বি ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এম এর মধ্যে কোন সমস্ত ম্যাট্রিক্সগুলো আছে? ম্যাট্রিক্সগুলো প্রথমত রিয়াল হতে হবে, মানে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলোকে রিয়াল নাম্বার হতে হবে, এবং ম্যাট্রিক্সটা দেখতে যেমন এমন হয় এ বি বি, এবং অবশ্যই এ প্লাস বি যদি করি যেন নট ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে দেখাতে হবে যে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এম কম্পোজ ইজ এ সেমি গ্রুপ হোয়ার কম্পোজিশন ইজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে আমাকে দেখাতে হবে এম কম্পোজটা হচ্ছে একটা সেমি গ্রুপ ফর্ম করবে। সেমি গ্রুপ মানে ক্লোজ হবে এবং অ্যাসোসিয়েটিভ হবে, যেখানে এই কম্পোজিশনটা মানে কি? কম্পোজিশন মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তার মানে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি আমি কম্পোজিশন দিই তাহলে ইকুয়ালস টু কী হবে না, তো দুটো ম্যাট্রিক্সকে নর্মাল মাল্টিপ্লাই করে যা পাওয়ার কথা সেই জিনিসটা পাবো। তাহলে এই কম্পোজিশন মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আমার কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে? তার মানেই হচ্ছে দুটো ম্যাট্রিক্সের মধ্যে কম্পোজিশন যদি দিই তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে আমরা যেরকম ম্যাট্রিক্স পাওয়ার কথা সেরকম রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবো। তো এটা আমরা দেখাবো। তার আগে আমি দেখি যে এই সেটের মধ্যে কোন কোন ম্যাট্রিক্সগুলো থাকতে পারে, কোনগুলো থাকে না। তাহলে প্রথমত দেখতে এরকম হবে এ বি বি, তাহলে 1 1 0 0, এটা এরকম টাইপের দেখতে, এবং সেই সঙ্গে সঙ্গে এ প্লাস বি মানে 1 প্লাস 0 সেটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটা কিন্তু এই সেটের মধ্যে থাকবে, ঠিক আছে? আবার 1 1 -1 -1 এটাও কিন্তু এ বি বি এরকম টাইপের দেখতে, এ বি বি, কিন্তু এখানটায় এ প্লাস বি সেটা কিন্তু ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, তাহলে নট ইকুয়ালস টু 0 এই ক্রাইটেরিয়া, শুধু এরকম দেখতে তো হবে না, এই ক্রাইটেরিয়াটাকেও স্যাটিসফাই করতে হবে, তবেই এম এর মধ্যে থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু এম এর মধ্যে থাকবে না, কিন্তু এই ম্যাট্রিক্সটা থাকবে, ঠিক আছে? আমাদের যদিও দরকার নেই, তবু আমি বলে দিলাম যে এইরকম টাইপের ব্যাপার, এটা থাকবে কিন্তু এই টাইপের ম্যাট্রিক্স থাকবে না। তো আমি এবার দেখি যে এটা আমাদের ওই দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করে কিনা, এক ক্লোজার প্রপার্টি, এক অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টির জন্য আমাকে দুটো ম্যাট্রিক্স নিতে হবে। তাহলে আমি ধরি লেট এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এম সাচ দ্যাট এর মধ্যে এরম টাইপের এলিমেন্ট আছে A1 A1 B1 B1, আর বি এর মধ্যে এরম আছে A2 A2 B2 B2, সাচ দ্যাট এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে A1 প্লাস B1 ইজ নট ইকুয়ালস টু 0, অ্যাজ ওয়েল অ্যাজ A2 প্লাস B2 সেটাও নট ইকুয়ালস টু 0। শুধু এম এর মধ্যে এ বি আছে ধরে নিয়ে আমি শুধু এটুকু লিখে দিলাম তাহলে কিন্তু হবে না, এই কন্ডিশনটাও যেন স্যাটিসফাই করে, মানে এই কন্ডিশনও তোমাকে লিখতে হবে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার আমি এদের গুণ করে দিই, গুণ মানে কম্পোজ করে দিই। তাহলে নাও এ কম্পোজ বি, তার মানে A1 A1 B1 B1
কম্পোজ A2 A2 B2 B2 দিস ইকুয়ালস টু রেজাল্টেন্ট কি হবে, এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমি কম্পোজ করি, কম্পোজিশন মানে আমার নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এদের মধ্যে মাল্টিপ্লাই করে দিই, সেটাই হবে কম্পোজিশন। তাহলে এখানটা হবে কত, A1 A2 প্লাস A1 B2, এখানটা কত হবে A1 A2 প্লাস A1 B2। সিমিলারলি নিচে এটা কী হবে B1 A2 প্লাস B1 B2। সিমিলারলি লাস্টেরটা কত হবে B1 A2 প্লাস B1 B2। ঠিক আছে, তাহলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসলো সেটা দেখো ওই এই টাইপেরই দেখতে, এ এ বি বি, এ এ বি বি। কেন, কারণ এখানকার দুটো সংখ্যা যেটা এসছে তারা সেম, আর এই দুটো যে সংখ্যা এসছে তারাও সেম, তাহলে এ এ বি বি এরকম টাইপের দেখতে। প্লাস আমাকে এরপরে দেখাতে হবে এ প্লাস বি যেন নট ইকোয়াস টু 0 হয়, মানে এইটা প্লাস এইটা যদি করি সেটা নট ইকোয়াস টু 0 যেন হয়। যদি হয় তাহলে এ কম্পোজ বিটা এম এ আছে তাই বলতে পারবো। এগেন এটা মানে হচ্ছে A1 A2 প্লাস A1 B2 প্লাস নিচেরটা হচ্ছে B1 A2 প্লাস B1 B2 দিস ইকুয়ালস টু, আমি যদি এই দুটো থেকে A2 কমন নিই তাহলে কত হয়ে যাবে B1 প্লাস A1। সিমিলারলি এই দুটো থেকে যদি B2 কমন নিই তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে A1 প্লাস B1। দিয়ে আমি এখান থেকে আবার A1 প্লাস B1 যদি কমন নিই, পড়ে থাকলো A2 প্লাস B2, তাহলে এটাও 0 নয় আর এটাও 0 নয়, তাহলে তাদের গুণফলটাও নট ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি এ কম্পোজ বি মানে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা কিন্তু আবার এ প্লাস বি নট ইকুয়ালস টু 0 চলে এসছে। তাহলে এ কম্পোজ বিটা এম এ আছে, তাহলে হেন্স এ কম্পোজ বি বিলংস টু এম অ্যান্ড সো এম ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন। এটা আমরা লিখে দিতে পারবো। তাহলে এটা হয়ে গেল আমাদের বাইনারি কিনা, বাইনারি বা ক্লোজ দুটো একই মানে দাঁড়ায়, তাহলে এটা বাইনারি প্রমাণ হয়ে গেল। এবার আমরা দেখব অ্যাসোসিয়েটিভ কিনা। অ্যাসোসিয়েটিভ করতে গেলে আমাকে তিনটে ম্যাট্রিক্স নিতে হবে, দিয়ে তাদের তিনটে কম্পোজ করতে হবে, সেটা একটা বিরাট প্রসিডিওর। কিন্তু আমরা ছোট করে একটা জিনিস লিখতে পারি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবসময় অ্যাসোসিয়েটিভ হয়, এটা আমাদের মানে ইউনিভার্সাল প্রুফ, মানে এটা আমরা হয় সেটা আগের থেকে জেনে গেছি। তাহলে আর এখানটায় কম্পোজিশনটা কি, এখানেও কম্পোজিশনটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে আলটিমেটলি এমটা কম্পোজিশনের আন্ডারে অ্যাসোসিয়েটিভ হবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে অ্যাসোসিয়েটিভ হয় সেটা আমরা অলরেডি আগের থেকে জেনে এসেছি, আর এখানকার যে কম্পোজিশন সেই কম্পোজিশন মানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে এই কম্পোজিশনটাও আমাদের অ্যাসোসিয়েটিভ হবে। কম্পোজিশনটা কি, কিছুই না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে এটাও অ্যাসোসিয়েটিভ হবে। দেওয়ার পর এম ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার কম্পোজিশন, তাই লিখে দেবো। তাহলে এখানটা লিখবো এরকমভাবে। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা সবসময়ই আমাদের অ্যাসোসিয়েটিভ হয়। এখানটা লিখবো এরকম, এগেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। তাই যদি হয় তাহলে এই কম্পোজিশনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে এটা অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে সো এম ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার কম্পোজিশন, এটা তাহলে ক্লোজও হলো অ্যাসোসিয়েটিভ হলো, তাহলে আমরা এম কম্পোজটাকে সেমি গ্রুপ বলে দিতে পারি। হেন্স এম কম্পোজ ইজ এ সেমি গ্রুপ, এটাই আমাদের প্রমাণ চেয়েছে 1 নম্বর। 2 নম্বর প্রমাণ বলেছে দেয়ার ইজ নো লেফট আইডেন্টিটি ইন দ্য সেমি গ্রুপ। 2 নম্বর কোশ্চেন এটা। এটাকে এ দিই, এটাকে বি দিই, নাম্বারিং গন্ডগোল হচ্ছে। 2 নম্বর বলেছে যে এম কম্পোজের কোনো লেফট আইডেন্টিটি নেই। ঠিক আছে, কোনো লেফট আইডেন্টিটি নেই তাই দেখাতে হবে। তাহলে আমি ধরে নিই গায়ের জোরে যে হ্যাঁ এর একটা লেফট আইডেন্টিটি আছে, দিয়ে তারপর দেখাবো যে আমি যেটা গায়ের জোরে ধরলাম লেফট আইডেন্টিটি সেটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না।
ঠিক আছে, তাহলে আমরা বলবো যে না লেফট আইডেন্টিটি নেই। বুঝা গেছে? ঠিক আগের যেমন রাইট আইডেন্টিটি ইড্যাশ সেটা পেলাম, কিন্তু সেই ইড্যাশের কোনো ভ্যালুই অস্তিত্বই নেই, কারণ এক একবার এক এক রকম আসছে, তার মানে অস্তিত্ব নেই। তাহলে আমাদের রাইট আইডেন্টিটি নেই, কিন্তু লেফট আইডেন্টিটিটা একটা ফিক্সড ভ্যালু এসেছিল, তাহলে লেফট আইডেন্টিটি আছে। এখানেও তাই, আমাকে বলেছে যে এর লেফট আইডেন্টিটি নেই দেখাতে হবে। তাহলে আমি ধরে নিই অমুক একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে লেফট আইডেন্টিটি, দিয়ে গুণ ফুন করে আমি যাতা করে দেখাবো যে আলটিমেটলি তার কোনো ভ্যালুই এক্সিস্ট করছে না, বা এরকম এক একটা ভ্যালুর জন্য এক এক রকম আসছে, তাহলে আমরা লেফট আইডেন্টিটি নেই বলে দিতে পারবো। তাহলে লিখি ইফ পসিবল লেট ইউ1, এরকম টাইপের এম এর মধ্যে লেফট আইডেন্টিটি আছে, মানে লেফট আইডেন্টিটা এরকম ফরম্যাটে ধরতে হবে। তাহলে ইউ1 ইউ1 ই2 ই2, তাই ধরে নিই ইউ1 ইউ1 ই2 ই2। এখানটায় কিন্তু ই ইজ এ লেফট আইডেন্টিটি তাই ধরলে হবে না, এখানটায় সংখ্যাগুলো এক একটা ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি যেটা সেটাও কিন্তু সে ম্যাট্রিক্স ফর্মেই তোমাকে লিখতে হবে। তাহলে সেটাকে আমি ধরে নিলাম ইউ1 ইউ1 ই2 ই2 such that e1 plus e2 is not equals to 0 is the left identity ধরে নিলাম। তাই যদি হয় তাহলে দেন আমি e1 e1 e2 e2 এর সাথে যে কোনো যদি একটা ম্যাট্রিক্স আমি কম্পোজ করি এ এ বি বি, তাহলে সেটা আলটিমেটলি এ এ বি বি এ ডিবি দেবে। ঠিক আছে, লেফট আইডেন্টিটি তাই লেফট দিক থেকে গুণ করবো সেই সংখ্যাটাই আসবে, তো সেই সংখ্যা তো না, এখানে সেই ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে এটা লিখলাম। এবার দেখি এখান থেকে ইউ1 ই2 কিছু ভ্যালু পাওয়া যায় কিনা। তাহলে আমি যদি এটাকে গুণ করে দিই, গুণ মানে আর কি কম্পোজ করে দিই, কম্পোজিশন মানে এখানটা গুণ, তাহলে এখানটায় পাবো দেখো এ ইউ1 প্লাস বি ইউ1, তারপরটা হচ্ছে এ ইউ1 প্লাস বি ইউ1, তারপরে এ ই2 প্লাস বি ই2, সিমিলারলি এ ই2 প্লাস বি ই2 ইজ ইকুয়ালস টু এ এ বি বি। ঠিক আছে, আলটিমেটলি এবার আমি যদি দুটোকে সমান করে দিই